মানসিক অশান্তি দূর করার পরীক্ষিত কিছু টিপস জেনে নিন। প্রথমত, সিজদায় বেশি বেশি দোয়া করবেন। একটা কথা মনে রাখবেন, আমাদের সমস্ত শরীরের রক্ত সঞ্চালন ক্রিয়া নিয়ন্ত্রণ করে হার্ট, আর সেই হার্টকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক, আর সেই মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে আমাদের সৃষ্টিকর্তা। সুতরাং বোঝাই যাচ্ছে, আপনার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করা অর্থাৎ মানসিক অশান্তি দূর করার জন্য দুনিয়ার কোনো মানুষের কাছে গিয়ে কোনো লাভ নেই। বরঞ্চ আপনি যদি আপনার মানসিক অশান্তি দূর করার জন্য মানুষের কাছে ধর্ণা দেন, তাহলে আপনার মানসিক অশান্তিকে আরও বাড়িয়ে দিবে। আর যদি আপনি সৃষ্টিকর্তার নিকট সিজদায় পড়ে আপনার মনের যত কষ্টগুলো বলেন, তাহলে আপনার সমস্ত কষ্ট দূর করে দেবে ইনশাআল্লাহ। তাই গভীর রাতে সিজদায় গিয়ে আল্লাহর কাছে আপনার সকল মনের কষ্টগুলো বলুন। আপনি যতটা না নিজেকে নিয়ে চিন্তা করেন, তার চেয়ে হাজার গুণ বেশি চিন্তা করেন আপনার সৃষ্টিকর্তা। প্রতিটা সেকেন্ডে আপনি কিভাবে নিঃশ্বাস নেবেন, প্রতিটা সেকেন্ডে আপনি কি খাবেন, প্রতিটা মুহূর্তে আপনি কিভাবে চলবেন, সব কিছু লক্ষ্য করছে সৃষ্টিকর্তা। আর সেই সৃষ্টিকর্তাকে ভুলে যদি দুনিয়ার মোহে পড়ে যান, তাহলে আপনি দুনিয়া এবং আখিরাত দুটোটাই হারাবেন। দ্বিতীয়ত, প্রাকৃতিক পরিবেশে অর্থাৎ ন্যাচারাল পরিবেশে একটু ঘুরে আসতে পারেন, সাথে জিকির করতে পারেন। তৃতীয়ত, পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করবেন, আর ঘুম না আসলে কোরআন তেলাওয়াত শুনতে পারেন। চতুর্থত, সূরা আদ-দুহা তেলাওয়াত করার চেষ্টা করুন। যদি সূরা আদ-দুহা না পারেন, তাহলে ইউটিউব অথবা ফেসবুকে সার্চ করে সূরা আদ-দুহা বের করে শুনতে পারেন। 5 নম্বরে, বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। 6 নম্বরে, নীরবে অথবা গভীর রাতে 2 রাকাত নফল সালাত আদায় করতে পারেন। এই 6টি উপদেশ যদি আপনি মেনে চলেন, আপনার মনের ভিতরে যতই অশান্তি থাকুক, যতই মানসিক দুর্বলতা থাকুক, ইনশাআল্লাহ সকল অশান্তি দূর হয়ে যাবে।